আইয়ুব আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম আইসা জিগাইছে, আপনার তো তিনটা অবস্থা গেল, তিন অবস্থায় আপনার মনের হালত আল্লাহর প্রতি শুকরিয়া। আল্লাহ এখানে কিন্তু আমাদের শিক্ষা দিয়েছেন, তোমার হালত বদলিতে পারে, মন বদলিবে না। হালত বদলো, মন যেন না বদলে, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতেই থাকবো। আইয়ুব আলাইহিস সালামকে জিবরাইল আমিন জিজ্ঞাসা করে, আপনি এখন কেমন আছেন? আইয়ুব আলাইহিস সালাম বলেন, ও ভাই জিবরাইল, আগেও ভালো ছিলাম, পরেও ভালো ছিলাম, এখনো ভালো। তবে রে ভাই জিবরাইল, আমি যখন মুসিবতে ছিলাম, ঝুপড়ির ভিতরে যখন রোগীর হালতে থাকতাম, তখন তো জান্নাত স্বপ্নে দেখতাম, আল্লাহর দিদার পাইতাম। এখন তো এই দুই নিয়ামত পাই না। এর দ্বারাই বোঝা যায় বান্দা যখন মুসিবতের হালতে থাকে তখন আল্লাহর মায়ার নজরে থাকে। দুনিয়াতে আল্লাহ কাউরে গরিব বানাইছেন, কাউরে ধনী বানাইছেন, কাউরে সুস্থ বানাইছেন, কাউরে প্রতিবন্ধী বানাইছেন। বান্দা যখন মুসিবতের হালতে থাকে আল্লাহর মায়ার নজরে থাকে। আল্লাহ পাক যারে যেই হালতের মধ্যে রাখছেন সেই হালতে থেকেই শুকরিয়া আদায় করা, এটা আল্লাহর পাওনা বান্দার কাছে। যেই বান্দায় শুকরগুজার হতে পারবে ওই বান্দা হাসরের মাঠে পুরস্কার পাবে। ধনীর 500 বছর আগে গরিব বেহেশতে যাবে। হয়তো অনেকেই মনে মনে ভাবতে পারেন যে আমাদের চাইতে আল্লাহ যাদেরকে ধনী বানাইছেন এদেরকে জিতাইছেন দুনিয়ার বন্টনে। মুসলমান ইমানদার ভাইরা আমার, জেনে রাখবেন দুনিয়ার বন্টনে ধনী বানাইলেই তারে যে জিতাইছেন বিষয়টা এমন না। খুব লক্ষ্য করে দেখবেন বেশিরভাগ মানুষ এই ধনীর হালতে গুনার কাজ বেশি করে। ধন সম্পদ হওয়ার পরে লাগামহীন চলাফেরা করে, লাগাম থাকে না, গুনার দিকে ধাবিত হয়। খুব কম মানুষই ধন সম্পদ দিয়ে আল্লাহর সন্তুষ্টি কামায়, বেশিরভাগ মানুষই অসন্তুষ্টির রাস্তায় চলে। কথা বুঝে আসতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে যারে যেই হালতে রাখছেন, গরিব মানুষ যদি শুকরগুজার হইতে চায়, অসুস্থ মানুষ যদি শুকরগুজার হইতে চান, আমরা এখানে যারা আছি আমরা আগে ঠিক করি আমরা কি শুকরগুজার বান্দা হইবনি? যদি শুকরগুজার বান্দা হইতে চাই, শুকরগুজার বান্দার ফজিলত হলো রোজাদার সারা বছর নফল রোজা রাখনেওয়ালার সমান সওয়াব। পূর্বের জামানার পয়গম্বরের উম্মতেরা, অন্যান্য নবীগণের উম্মতেরা যদি সারা বছর রোজা রাখতো, সারা বছর রোজা রাখতো, যেই পরিমাণ সওয়াব কামাইতো, আল্লাহর পয়গম্বর আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা যদি শুধু সবরকারী শুকরকারী বান্দা হইবার পারে, সবর আর শুকর আদায় করার কারণে পূর্বের জামানার উম্মতেরা সারা বছর নফল রোজা রাখার যেই সওয়াব পাইতো সমান সওয়াব এই নবীর উম্মতকে দেওয়া হয়। যদি সবরকারী আর শুকরকারী বান্দা হইতে চান, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায়া দিয়েছেন, তুমি তোমার চাইতে উপরের দিকে তাকাইবা পরকাল কামানোর ক্ষেত্রে, আর তুমি তোমার চাইতে নিচের দিকে তাকাইবা দুনিয়া কামানোর ক্ষেত্রে। দুনিয়ার দিক যখন বিবেচনা করবা, হিসাব মিলাইবা, তোমার চাইতে তুমি নিচের দিকে তাকাইবা, তোমার চাইতে উপরের দিকে কখনোই তাকাইও না। তুমি যদি
তোমার চাইতে উপরের দিকে নজর দেও, তাহলে শুকরগুজার বান্দা হইতে পারবা না। দুনিয়ার দিক সব সময় তোমার চাইতে নিচের দিকে তাকাইবা। তোমার যদি ছোট্ট একটা দোকান থাকে, তুমি ছোট্ট একজন ব্যবসায়ী, তোমার চাইতে উপরের দিকে বড় ব্যবসায়ীর দিকে তাকায়ও না, শুকরগুজার হইতে পারবা না। তুমি তোমার চাইতে নিচের দিকে তাকাইবা যে আমার তো ছোট একটা দোকান হইলেও আছে। এমন মানুষও আছে দোকানদার, ফেরিওয়ালা, হাইটে হাইটে দোকানদারি করা লাগে, বসার কোনো জায়গা নাই। আফসোসের সাথে একজন মানুষ দোয়া করে, আল্লাহ যদি গো কিছু টাকা হইতো একজোড় জুতা কিনে পরতাম, আমি ঠান্ডার মধ্যে হাঁটা লাগে জুতা ছাড়া। গরিব হওয়ার কারণে একজোড় জুতা পর্যন্ত নাই তার। একটু সামনের দিকে গিয়া দেখেন বাজারের কোনায় একজন মানুষ ভিক্ষা করেন, ভিক্ষা, তার দুইটা পায়ে নাই। দাঁড়ায়া বড় হিসাব মিলাইতেছে, আল্লাহ আমার প্রতি নারাজ হইও না, আমি বুঝতে পারি নাই, তুমি তো তার চাইতে আমারে ভালো হালতে রাখছো। আমার যদি কখনো টাকা হয়, জুতা কিনে পরার মতো পা তো আছে, জুতা কিনলে আমি পরতে পারবো, টাকা হইলে জুতা পাওয়া যাবে। কিন্তু এই লোকের যদি টাকা হয়েও যায় কোনো সময়, আর স্বর্ণের জুতা যদি বানাইবার পারে, এরপরেও পা দেওয়ার মতো পাই নাই। দুনিয়ার দিকে তোমার চেয়ে নিচের দিকে নজর দিবা। তোমার ঘর টিনের ঘর, বৃষ্টি আসলে পানি পড়ে, মনে দুঃখ নিও না। চিন্তা করবা তোমার চাইতে আরো খারাপ হালতে মানুষ আছে। তোমার মাথার উপরে একটা চাল তো আছে, পানি পড়ুক চাল তো একটা আছে। এমন মানুষও আছে নিজের কোনো বিঠা নাই, নিজের মাথার উপরে নিজের কোনো ছাল নাই, পরের আশ্রয়ে থাকা লাগে, রেল লাইনে ঘুমায়। বহু মানুষ এমন আছে রাস্তার পাশে ঘুমায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে সবক দেন, রে বান্দা বান্দিরা, তোমাদের দিলকে শুকরগুজার দিল বানাও। এই শুকরগুজার দিল বানানোর জন্য আজকের যেই সবক, আজকে যেই ঘটনাটা আপনাদেরকে শোনাবো বলে ইরাদা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাদের মধ্যে উল্লেখ করেন, ওয়াজকুর আবদানা আইয়ুব, স্মরণ করো তোমরা আমার আইয়ুবের কথা। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন পয়গম্বর ছিলেন। আল্লাহ বলেন তোমরা স্মরণ করো আমার আইয়ুবের কথা। বর্তমান দুনিয়ার যেই মানচিত্র আমাদের সামনে আছে, এই মানচিত্রের মধ্যে সিরিয়া এবং লেবানন, ওই দুইটা রাষ্ট্র, দুইটা অঞ্চলের সমন্বয়ে তখনকার সময়ের শাম দেশ ছিল। শাম দেশের বিশাল একটা অঞ্চল, সেই অঞ্চলের মালিক বানিয়েছিলেন শাম দেশের মালিক আইয়ুব আলাইহিস সালাম। কোনো কিছুর অভাব নাই, ধনে জনে দৌলতে ইজ্জতে আল্লাহ সব দিক দিয়েই এত সম্পদশালী করিয়াছিলেন। ধন জনের কোনো অভাব নাই, আল্লাহ তারে দেওয়ার মতো দিছেন। হালাল মালে ধনী হওয়া না জায়েজ না জায়েজ? আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমরা হালাল মালে ধনী বানাইও, এবং ধনী হওয়ার পরে তোমারে যেন স্মরণ রাখি, ধন পায় যেন তোমারে ভুলে না যায়। হারাম মালে ধনী হওয়ান খারাপ, হালাল মালে ধনী হইয়া আল্লাহ ভুলে যাওয়া খারাপ। হালাল মালে ধনী হওয়া খারাপ না, হালাল মালে ধনী হওয়াই নিষেধ। হারাম মালে আর হালাল মালে ধনী হইয়া আল্লাহ ভুলে যাওয়া নিষেধ। আল্লাহ যেন আমাদেরকে হালাল মালে ধনী বানায়া দেন, আল্লাহর গোলামিতে লাগায়া রাখেন। হালাল মালে ধনী হও,
আল্লাহ পরীক্ষা করেন, ধন দিয়া পরীক্ষা করেন। বেশিরভাগ মানুষ দিলের হালত, দুনিয়ার মানুষের দিলের হালত হইল গরিবী হালতে। মানুষ যখন গরিবী হালতে থাকে, এই গরিব থেকে যখন ধনী হয় আল্লাহ ভুলে যায়। মুসিবত থেকে যখন উদ্ধার হয় আল্লাহ ভুলে যায়। অসুস্থতার থেকে যখন সুস্থ হয় আল্লাহ ভুলে যায়। অর্থাৎ খারাপি হালত থেকে যখন আল্লাহ তারে ভালোর দিকে নিয়ে যান তখন আল্লাহকে ভুলে যায়। এটাই বেশিরভাগ মানুষের অবস্থা। আর একটু জোরে কর। আরেকটা দল আছে এমন যে ধনীর থেকে গরিব হয়েছে, ধনীর থেকে গরিব হয়ে গেছে। সুস্থ ছিল অসুস্থ হয়ে গেছে, ভালো অবস্থার থেকে মন্দর অবস্থা পাইছে। এমত অবস্থায় মানুষগুলো আল্লাহর প্রতি শুকর আদায় না করে মনের অবস্থা হইল আল্লাহর প্রতি এমন নারাজ হয়, শয়তান মাঝে মাঝে দুঃখা দিয়া এদের জবান দিয়া এমন কথা বের করে ঈমান চলে যাও। কথা বুঝে আসতেছে? এই চিত্রটা আমাদের সমাজে বাস্তবের সাথে মিল আছে না নাই? গরিব থেকে ধনী হইলে আল্লাহ ভুলে যায়, মুসিবত থেকে উদ্ধার হইলে আল্লাহ ভুলে যায়। আর মুসিবতে যদি আইসা পড়ে, ভালো অবস্থার থেকে মুসিবতে পড়লে, ধনীর থেকে গরিব হয়ে গেলে আল্লাহর প্রতি এতটাই নারাজ হয় গালি পর্যন্ত দিয়া দেয়। এমন মানুষ আছে না নাই? আল্লাহ চান ধনী থাকো আর গরিব থাকো, সুস্থ থাকো অসুস্থ থাকো, সর্বহালতে বান্দা তোমার দিলটা যেন আমার দিকে ফিরে থাকে। কোন অবস্থায় যেন আমারে না বলো। অসুস্থ থাকা অবস্থায় যেমনে আল্লাহরে ডাকে। আমি এক লোক দেখতে গেছি, আমার আত্মীয়, খুব মোহব্বত করে সে আমার, আলেম ভক্ত মানুষ, 65-র উপরে বয়স, তো এখনো তুতা চাচা বন্ধ হয়েছে না। তুতা খুব চাচে, খুব জুত করিয়া। হঠাৎ এমন রোগে আক্রান্ত, হাসপাতালে ভর্তি। আমি গেছি তারে দেখতে। যেই আমি গেছি হাত ধরে এমন কান্দন, বাবা আল্লাহ যদি তুইয়া যায়, বলে নিয়ত করেন যদি আল্লাহ তুইয়া যায় নামাজ আর ছাড়বেন। বললেও না, আর নামাজ ছাড়তাম না, আল্লাহ বিল্লাহি করেন, যাই নামাজ ধরতাম না, আল্লাহ যদি তুইয়া যায়। 23 বলে তো দাঁড়িয়ে রাখার নিয়ত করেন। কই যাই যে ওই উঠছে 2 সপ্তাহ ধরে তো খামায় না, মোটামুটি লাম্ব উঠছে। আমি বাপ ধরেছি, বাবা এই যে দেওয়া আর দিতাম না। আল্লাহর কি মেহেরবানি, সুস্থ হয়ে আসছে। মাস দেড়েক পরে তার সাথে আমার দেখা। ওরে বাবা, আগে যেই মানে সেলুনও কামাইতো, এখন আর উন্নতরা যায়। অসুস্থ অবস্থায় আল্লাহকে যে পরিমাণ ডাকছে, উদ্ধারও এমন আছে। গরিব থেকে যখন ধনী হয় কেউ, সারা দিন কাটে হাওড়ো, ইন্ধনের কাপড় শোয়ায় না, আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ একটু ছাউনি করো, দুপুরের ভাত বাড়িতে খাইতারি না, আরো কম লাগে। আল্লাহর কি মেহেরবানি, এক আত্মীয়র মাধ্যমে ফুত একটা বিদেশ যাওয়ার হয়েছে, গেছে গা বিদেশ। মাসের মাসে যেহেতু একটা টাকা পায় নগদ, এখন আর আউরোগে খাওয়ান লাগে না, দিন ঘুরতেছে। এখন বেশিরভাগ সময় কাটায় বাজারও, আসর মাগরিব এসা 3 ওয়াক্তের টাইম আড্ডা মেরে কাটায় বাজারও, চা খাওয়া। আউরো যে বইয়া কান্ত বুঝলি গেছি, 5টা ওয়াক্ত নামাজ তোমার গরকে হর, আমি তা বুঝলে আসছি। কিছুদিন পরে আরেকটা চলে গেছে, আর আগে যেটা গেছেন এটার বেতন বাড়ছে, বেটা শৈল্য চর্বি আর একটু বাড়ছে না। আশপাশে কিছু লোক ঘুরে দেখবেন যারা নতুন নতুন পয়সাওয়ালা হয়, এরার কিছু বক্তবিন্দু হয়। আর এই লোকটি হইল ফোর কাউইয়া, যারা নতুন ধরলে কাম হইব, বিল টিল দেওয়া লাগতো না। এই জাতের কিছু লোক আছে, বাড়ির সামনে সর্দার কয়ে ডাক মারে, আরে 7 না উড়িয়ে ইহাও দৌড় মারে। একটি সাইডে ছুটে তো ঘুরে আর কর, তোমার দিন তো বদলিছে, ইচ্ছা করলে তো তুমি ইলেকশনটাই করতারো। কয় আমি মনে মনে ভাবতাছি
এরা সাফুট পায়া পোস্টার টাঙ্গাইছে শুভেচ্ছা স্বাগতম। আরো যে ভাত খাইতো সেই দিন কিন্তু ভুলে গেছি, মনে আছে কি? মনে নাই। গরিব যদি ধনী হয় আল্লাহ বলে যায়, মুসিবতে পড়নেওয়ালা মানুষটা যখন উদ্ধার হয়ে যায় আল্লাহকে ভুলে যায়। আবার ধনী যদি গরিব হয়, সুস্থ মানুষ যখন মুসিবতে পড়ে ওই মানুষগুলো অধৈর্য হইয়া আল্লাহকে গালি পর্যন্ত দিয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ডাক দিলেন, ওয়াজকুর আবদানা আইয়ুব। রে দুনিয়াবাসী, আমার আইয়ুবকে তোমরা স্মরণ করো, আমার বান্দা আইয়ুবের কথা। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন দেওয়া দিলেন, বিশাল সাম্রাজ্যের মালিক, হাওর ভরা জমিন, ফসল ফলাদিতে ভরপুর, বাগানে ফল ফুলে ভরপুর, নদী ভরা মাছ, কোনো কিছুর অভাব নাই। পশুর পালে হাওর ভর্তি, বিভিন্ন রাখালেরা পশুর পাল রাখালি করে, ঘোড়ার পাল আছে, গরুর পাল আছে, বকরি বেড়ার পাল আছে, কোনো কিছুর অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার মতো দিছেন। এত কিছু পাওয়ার পরেও এত সুখ শান্তি, বিবি ছিল 4 জন, আল্লাহ সন্তানাদি দিলেন ওনার 14 জন, ছেলে মেয়ে সব মিলাই আল্লাহ পাক সুখ শান্তি আর আরামায়েশে রাখছেন। এত দেওয়ার পরেও আইয়ুব আলাইহিস সালাম কিন্তু কোনদিন আল্লাহর ইবাদত করতে বলেন না। বেশিরভাগ মানুষ ধন পায়া আল্লাহ ভুলে যায়, আইয়ুব আলাইহিস সালাম কোনদিন তাসবিহ পড়তে বলেন না। আল্লাহ পাক খুশি হইয়া ফেরেশতাদের সাথে আলোচনা করতেছেন, রে ফেরেশতারা, আমার আইয়ুবকে এত দেওয়া দিলাম, এরপরেও আইয়ুব আমারে ভুলে না। দুনিয়ার মানুষ তো ভুলে যায়, আমার আইয়ুব তো ভুলে না। আমার আইয়ুব শুকর গুজার বান্দা। আল্লাহর এই প্রশংসা শয়তান না শুনে লাইছে। শূন্য কয়, তুমি যে দেওয়া দিছো এগুলো না থাকলে আল্লাহ মনে রাখতো না। এগুলো যদি না থাকতো আইয়ুব তোমারে ভুলে যাইত। আল্লাহ বলেন, আমার আইয়ুব কোন অবস্থায় আমারে বলবে না। শয়তান কয় ভুলে যাইব, আল্লাহ বলেন ভুলবে না, শয়তানে কয় ভুলে যাইব। এখন প্রশ্ন হলো, শয়তান কেমনে কয় ভুলে যাইব আর আল্লাহ না করেন কোন কারণে? শয়তান কয় ভুলে যাইব দুনিয়ার জরিপ নিয়া, দুনিয়ার মানুষ যা করে। দুনিয়ার বেশিরভাগ মানুষ এই মুসিবতে পড়লে আল্লাহর বিরুদ্ধে যায়। ধন সম্পদ আছে, হঠাৎ করে যদি গরিব হয়ে যায় তখন কয় আল্লাহ রায় আমার দেখে না, নাউজুবিল্লাহ কর। তার যদি কমতি আইয়া বালা মুসিবত আসে, সন্তানাদি চোখের সামনে মরিয়া যায়, দেখবেন আল্লাহ বলে যায়, আল্লাহর বিরুদ্ধে জায়গা বন্ধা। শয়তান দুনিয়ার রেওয়াজ অনুযায়ী এই জরিপে শয়তান কয় মুসিবত আসলে তো তোমারে বলে যাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আইয়ুব আমারে বলবে না, কারণ শয়তান তো মানুষের অন্তরের কবর জানে না। অন্তরের কবর জানেন কে? আইয়ুব আলাইহিস সালামের অন্তরের গভীর থেকে গভীরের খবরও তো আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ বলেন, কোন হালতেই আমার আইয়ুব আমারে বলবে না। শয়তান কই ভুলে যাবে, আল্লাহ বলেন ভুলবে না। তাহলে আমার কিছু ক্ষমতা দাও, পরীক্ষা করে দেখতে লাই। আল্লাহ বলেন, দিলাম তোরে ক্ষমতা, যা দেখ। শয়তান ক্ষমতা নিয়া চিন্তা করতেছে কোন ভাবে মুসিবতে ফেলানো যায় আর কোন সিস্টেমে ধরলে আইয়ুব ধৈর্য হারা হয়ে যেত, আল্লাহকে ভুলে যেত।
সর্বপ্রথম শয়তান আক্রমণ করলো ধন দৌলতের উপরে। হাওর ভর্তি ফসল, পশুর পাল রাকালদের নজরে আছে, রাকালদের রাকালি চলতেছে। হঠাৎ করে এক ধরনের বাতাস বয়ে গেল এগুলোর উপরে। এই বাতাস বয়ে যাওয়ার কারণে এই বছর 28 ধানের উপরে একটা বাতাস বয়ে গেছে। বাতাসটা যেই জায়গায় ঠিক মতো লাগছে, এক মুঠ ধান বাড়িতে আনার সুযোগ নেই। এমন বাতাস আমি নিজের চোখে দেখছি একটা এলাকা। পাশের জমিন দুটোটা ভালো, মাঝখানের জমিনটা এক মুঠ বনও বাড়িতে আনার সুযোগ নেই। এমন মুসিবত। আর এই ধরনের মুসিবত তখনই নাজিল হয়, রিজিকের উপরে মুসিবত আসে যখন হারাম পথে মানুষ রিজিকের তালাশ করে। হারাম পথে রিজিকের তালাশ, সুদের বাজার ঠান্ডা না গরম? রিজিক যখন এইভাবে তালাশ করবা, আল্লাহর রহমতি রিজিক বন্ধ হয়ে যাবে। এমন একটা বাতাস বয়ে গেছে আইয়ুব আলাইহিস সালামের দৌলতের উপর। ফসল ফলাদি জ্বলিয়া শেষ, পশুর পাল এক সপ্তাহের ব্যবধানে হাওরের মধ্যে ছাগল, বকরি, ভেড়া, উট, ঘোড়া যা ছিল সব মরিয়া শেষ। রাকালরা অধৈর্য হয়ে গেছে, কানতে কানতে আইয়ুব আলাইহিস সালামের সামনে আইছে। ওগো আইয়ুব, সর্বনাশ হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম এইগুলো শুইনা বলেন, ধৈর্য ধরো, আমি আমার এই হালতের মধ্যে আল্লাহর প্রতি খুশি আছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সব ধ্বংস, কোন জমিন বাকি নাই, কোন পশু বাকি নাই। খাদ্য গুদামগুলোতে মজুদ করা ছিল খাদ্য, শয়তান শয়তানি করে রাতের অন্ধকারে আগুন লাগাইয়া দিয়ে খাদ্য গুদামগুলো পুড়ে ছাই বানাইছে। এমন হালতের মধ্যে আইয়ুব আলাইহিস সালাম বলেন, আমি আমার আল্লাহর প্রতি খুশি আছি। শয়তান তো অবাক, তার ধন গেল ঠিকই, কিন্তু মন তো নড়ে না। দ্বিতীয় পর্যায়ে জনের উপরে আক্রমণ। 14 জন সন্তান একটা ঘরের মধ্যে পড়াশোনা করে, একজন শিক্ষকই পড়াশোনা করায় তাদেরকে। শয়তান আক্রমণ করে ঘরের ছাদ ভেঙে ফেলাইয়া দিছে। 14 জন সন্তানের উপরে একসাথেই মারা গেছে। ইন্না লিল্লাহ। 14 জন সন্তান যখন একসাথে মরার খবর পায়, কোন বাবার হৃদয় তো মেনে নিতে পারে না। আইয়ুব আলাইহিস সালাম তো একজন মানুষ, আল্লাহ পাক মানুষ থেকেই তো নবী বানান, উনিও তো মানবীয় গুণাবলীতে গুণী। সন্তানের মৃত্যুর সংবাদ পায়া একটা নয়, দুইটা নয়, 14 জন সন্তান সবগুলো একসাথে মারা গেছে। ছাদ ভেঙে পড়ে গেছে মৃত্যুর সংবাদ পাইয়া। আইয়ুব আলাইহিস সালামের চোখ দিয়ে গড় গড় করে পানি পড়ে ঠিকই, অন্তরে কষ্ট পাইছেন ঠিকই, চোখ দিয়া পানি পড়ে, কিন্তু মুখ দিয়া উচ্চারণ হয়, আল্লাহর প্রতি খুশি আছি, আলহামদুলিল্লাহ। শয়তান আরো বাপ, দন গেল, জন গেল, কিন্তু মন নড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই ঘটনা উল্লেখ করেন। ওয়াজকুর আবদানা আইয়ুব। রে দুনিয়ার মানুষ, আমার আইয়ুবের কথা তোমরা স্মরণ করো। তোমাদের মন কেন এইভাবে হালত পরিবর্তন করলে মনও পরিবর্তন হইয়া যায়? আমি আল্লাহ চাই সর্বহালতে আমার দিকে তোমার মন ফিরাইয়া রাখো। আইয়ুব আলাইহিস সালামের ধন গেল, মন নড়ে না, জন গেল, মন নড়ে না।
এলাকার মানুষ দলে দলে আসতেছে সকাল বিকালে সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু যারাই আসে সান্ত্বনা দেওয়ার জন্য তারা আয়েশা যখন দেখে আইয়ুব আলাইহিস সালাম আগে যেমন ছিলেন এখনো এমনই, আগে যেভাবে তাসবিহ আদায় করতেন এখনো এমনি তাসবিহ আদায় করেন, সামান্য কোনো পরিবর্তন নাই। তারা বরং আরো শিক্ষা নেয়, তারা আরো সবক নেয়। কারে বুঝাইতে পারছি, উনি দেখো কি হালতের মধ্যে। শয়তান একজন মানুষের বেশ ধরে আসছে, ধন নিলাম নড়ে না, জন নিলাম নড়ে না, কঠিন ধোঁকা দেওয়ার জন্য আসছে, সান্ত্বনা দেওয়ার বেশ ধরিয়া মানুষের রূপ নিয়ে আইছে। সামনে বৈশা বলে, ও আইয়ুব, আল্লাহ তোমার উপরে কি চাপটা মুসিবতটা চাপায়া দিছে, আল্লাহ তোমার দন জন সব নিয়ে গেল, বড় জুলুম করছে। যেই মাত্র কইছেন বড় জুলুম করছে, আইয়ুব আলাইহিস সালাম বলেন, দূর হ শয়তান, আল্লাহ কোন সময় বান্দার প্রতি জুলুম করেন না। কথা বুঝে আসতেছে আপনাদের? চোখের সামনে ছেলে মারা গেল, আল্লাহ জুলুম করছে? শয়তান টিকেই শিখাইব, অধৈর্য হইয়া এমন কথা কও, এমন কথা জবান দিয়ে বের করার চেষ্টা করব যেই কথায় ঈমান চলে যায়। আইয়ুব আলাইহিস সালাম বলে, দূর হ শয়তান। এখানে দুইটা বর্ণনা, এক বর্ণনা জিন শয়তান মানুষের বেশ ধরে আসছে, উনি ঘ্রাণ পেয়ে শয়তানকে দূর করে দিলেন। আরেক বর্ণনায় না, মানুষেই, শুধু জিন শয়তান না, মানুষ শয়তানও আছে। সমাজে কি শুধু জিন শয়তানে আমরা ধোঁকা দেয়, না মানুষ শয়তানও আছে? মানুষ শয়তান আছে না? মানুষ শয়তান দেখবেন কিছু এরকম লোক আছে, আপনি একটা জায়গা বিক্রি করছেন, এই সংবাদটা সে পায়া আপনারে ভালো মানুষের মতো জিগাইব, কত বেচছস? যে 500 জায়গা 10 লাখ বেচে লাইছি। শুনছি আমি সর্বনাশটা করছস, আমারা তো 15 লাখ টাকার কাস্টমার ডালবোয়া, 15 লাখ টাকার কাস্টমার আমার তো 10 লাখ বেচছিল চস্ত, আমার একটু হুনাইলেই 5 লাখ টাকা বেশি পাইতে। এখন তো রাত্রে যখন খাওয়াত বইছে খাওয়া যায় না, বউ কি ব্যাপার, কি হয়েছে? কইস না 5 লাখ নাই। ঘুমাইতে গেছে, ঘুমায় না, খালি করট পাল্টায়। কেউ ঘুমাইতা না, কেউ কিতা ঘুমাইতাম, 5 লাখ টাকা নাই। এই যে জ্বালা ঢুকাইয়া দিল অন্তরে, এগুলো মানুষ শয়তান। আপনারা কান পরা দিব, আসলে কামের কোনো কামই না, দুইজনের মধ্যে লাগালাগি গোটাইয়া দিব, কান ভরা দিব। কার বাড়ির কেলা আইলো, কে কেমনে আডে, শুধু মানুষের পিছনে আঙ্গুল খাড়া করে রাখবো। একটা আঙ্গুল যে তুমি মানুষের দোষ তালাশ করার জন্য ফিরাইয়া রাখো, বাকি 3টা আঙ্গুল তোমার দিকে ফিরিয়ে তোমারে ডাকে। যে তুমি এক আঙ্গুল দিয়ে মানুষ সতর্ক করো, মানুষ চিহ্নিত করো, বাকি 3টা আঙ্গুল তোমারে ডাকে আর কয় 3 বার তাকাও তোমার দিকে, নিজের দিকে তাকাও, পরের দোষ তালাশ করো। ইয়া মানুষ বহু আছে, এগুলো মানুষ শয়তান। আইয়ুব আলাইহিস সালামকে বলে, আল্লাহ তোমার উপরে অনেক জুলুম করে ফেলছে। আইয়ুব আলাইহিস সালাম বলেন, দূর হ তুই শয়তান। এমনি একটা বাতাস উপরে চালায়া দিয়া চলে গেল। আইয়ুব আলাইহিস সালামের গায়ে যখন এই বাতাসটা লাগছে, রাত্রে ঘুমাইতে গেছেন, রাত যত গভীর হয় শরীরের মধ্যে জ্বর আসতেছে। ধন গেল কিন্তু মন নড়ে নাই, জন গেল মন নড়ে নাই। শয়তান এবার দেহের উপরে আক্রমণ শুরু করে দিছে। জ্বর আইসা গেছে, রাত যত গভীর হয় জ্বরের প্রচন্ডতা তত বাড়ে। সারা রাত কাঠ ফাটা জ্বর, এমন অবস্থা পশমের গুড়ায় গুড়ায় ব্যথা শুরু হয়েছে। আইয়ুব আলাইহিস সালাম জবানে শুধু আল্লাহর নামে জিকির,
পরের দিন গেল, পরের রাত্রিতে সারা শরীরের মধ্যে ছোট ছোট গুটি বের হওয়া শুরু হয়ে গেছে। এই গুটিগুলো প্রচন্ড ব্যথা দেয়। এক সপ্তাহ পর্যন্ত এই গুটিগুলো ছিল ওনার গায়ে। এক সপ্তাহ পরে এই গুটিগুলো যখন আস্তে আস্তে মিলাইতেছে, উনি ভাবতেছেন হয়তো রোগ কমা শুরু হয়েছে। আইয়ুব আলাইহিস সালামের মন কিন্তু নড়ে না, সর্বহালতেই আল্লাহর শুকরিয়া আছে। এই ছোট গুটিগুলো পরিবর্তন হয়ে এখন বড় বড় গুটি হওয়া শুরু হয়েছে। এটার ভিতরে পানি আছে, পানিটার মধ্যে ছোট্ট একটা পোকা। এই পোকাটা টেনে টেনে পানি খায়, পোকাটা বড় হয়, কাঁচা গোষ্ঠের মধ্যে যখন কামড় মারে উনার খুব ব্যথা যন্ত্রণা হইত। আইয়ুব আলাইহিস সালাম তবু কখনো শুকর আদায়ের জিকির বন্ধ করেন না। দেশের যত কবিরাজ দলে দলে আসতেছে, দেখে দেখে বিদায় হচ্ছে, কেউ ভালো করতে পারে না। শয়তান একটা কথা চড়ায় দিছে সারা শহরের মানুষের কানে কানে, এই রোগ তো সাধারণ কোন রোগ নয় রে, সাধারণ রোগ যদি হইতো কবিরাজে ঔষধ দিত। এই রোগ হয়তো মানুষের কাছে ছড়ায় পড়তে পারে। বয়ে কেউ আইয়ুব আলাইহিস সালামের কাছে এখন আর আসা যাওয়া করে না। উনার বিবি ছিলেন 4 জন, 4 জনের মধ্যে 3 জনের অবস্থা হইল একরকম, 1 জনের অবস্থা আর একরকম। 3 জন বিবি আইয়ুব আলাইহিস সালামের এই অসুস্থতার হালতে বিদায় নিয়ে চলে গেলেন। আরেকজন বিবি খেদমত করতেই আছেন, উনার সামন থেকে সরেন না, সব সময় নিজের হাতেই খেদমত করেন। এমন কি ময়লা সাফ করার ক্ষেত্রে কোনো জায়গায় হাত লাগাইলে আইয়ুব আলাইহিস সালাম যখন ব্যথা পান, ওই একজন বিবি যিনি উনি জিহ্বা দিয়া ময়লা সাফ করে দিতেন। এই বিবির নাম বিবি রাহিমা। বিবির রাহিমার রক্তটা তো বুঝতে হবে কার বংশে। ইউসুফ আলাইহিস সালামের মেয়ের দিকের নাতনি, ইউসুফ আলাইহিস সালামের মেয়ের দিকের নাতনি, কোন বর্ণনায় নাতনির ঘরের পুতনি। ইউসুফ আলাইহিস সালামের বংশের রক্তধারা অবশ্যই পারিবারিক শিক্ষা তো সুশিক্ষা। আমরা আত্মীয় করার ক্ষেত্রে দুনিয়ার রক্ত তালাশ করি, দুনিয়াদারদের কানেকশন আছে কিনা, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী পর্যন্ত তালাশ করি। কিন্তু আত্মীয় করার ক্ষেত্রে তালাশ করবেন রক্তের সম্পর্কের মধ্যে কোনো আল্লাহওয়ালা আছে কিনা। কেন জানেননি? পোশাকে মানুষের পরিবেশ তৈরি করে দেয়, যোগ্যতায় মানুষের অবস্থান তৈরি করে দেয়, আর রক্তে মানুষের কথা বলে। রক্তটা এমন এক জিনিস, সেটা কথা বলে। এই জন্য আল্লাহর পয়গম্বর আত্মীয় করার ক্ষেত্রে নসবের কথা উল্লেখ করেছেন। আইয়ুব আলাইহিস সালামের এই বিবি রাহিমা পয়গম্বরের খেদমত করেন, উনি বিদায় দেন না। 3 বিবি বিদায় হয়ে চলে গেছেন। আইয়ুব আলাইহিস সালাম বলেন, বিবি ও রাহিমা তুমিও চলিয়া যাও। তারা চলে গেছেন, তুমিও চলিয়া যাও। আমার হালতের উপরে থইয়া তুমিও চলিয়া যাও। বিবি রাহিমা বলেন, স্বামী হে, আমি জানি আল্লাহ যে জান্নাত দিবেন, স্বামীর সন্তুষ্টি ছাড়া একজন নারী জান্নাতে ঢুকতে পারবে না। স্বামী যদি খুশি হয় তো আল্লাহ খুশি হইয়া যান, ওই নারীর প্রতি আল্লাহ সন্তুষ্ট হইয়া যান। স্বামী যদি অসন্তুষ্ট হয় আল্লাহ অসন্তুষ্ট হন। স্বামীর সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। সুতরাং আমি আমার জীবন থাকতে আপনাকে ছেড়ে যাব না। আমি আপনার খেদমতের মধ্যেই তো
জান্নাতে যদি যাওয়া লাগে আপনার সন্তুষ্টি ছাড়া যেতে পারবো না। পুরুষ জাতির জন্য মাতা পিতার খেদমত, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। নারী জাতির জন্য স্বামীর সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ এবং রসুলের পরে পুরুষ জাতির জন্য মা বাবার হুকুম মানা ফরজ, আর মহিলাদের জন্য আল্লাহ এবং রসুলের হুকুমের পরে স্বামীর হুকুম মানা ফরজ। মুসলমান ইমানদার ভাইরা আমার, বিবি রাহিমা খেদমত করে যাচ্ছেন, সারা এলাকায় মানুষের মুখে শয়তান কথা ছড়ায়া দিছে। এটা এমন একটা রোগ আইয়ুব নবীর, যেই রোগ মানুষের গায়ে ছড়ায়া পড়তে পারে তার দ্বারে কাছেও কেউ যায় না। মানুষকে আরো উত্তপ্ত করে দিল শয়তান। কিছু মানুষ এলাকার গণ্যমান্য যারা আইয়ুব আলাইহিস সালামের বাড়িতে গিয়া বিবি রাহিমাকে উল্লেখ করে বলে, ও রাহিমা, তুমি তোমার স্বামীকে নিয়ে এই শহরে থাকতে পারবা না। কেন জানোনি? আমরা এই শহরবাসী রাত দিন সব সময় আতঙ্কে থাকি তোমার স্বামীর জন্য। তোমার স্বামীর এই রোগ যদি বাতাসের সাথে মিশিয়ে আমাদের গ্রামবাসী, আমাদের শহরবাসীর গায়ে লাগা যায়, বাতাস দূষিত হবে, আমরাও রোগী হতে পারি। এই জন্য আমাদের কথা হলো তোমার স্বামীকে নিয়ে শহরের বাহিরে কোথাও চলিয়া যাও। এমন একজন রোগী স্বামী নিয়ে আমাদের শহরে থাকতে পারবা না, অন্যত্র চলিয়া যাও। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যা ছিল আগেই তারা বিদায়। একজন মানুষও বিবি রাহিমার পাশে দাঁড়ান না আইয়ুব নবীর পক্ষে, সব উল্টা। আইয়ুব আলাইহিস সালাম এতটাই অসুস্থ ছিলেন, দিন যত যায় স্বাস্থ্যের অবস্থা অবনতি, স্বাস্থ্যের অবস্থা অবনতি। তবে এই রোগের হালতেও আল্লাহর এই বান্দা মহান আল্লাহর জিকির ছাড়েন না। এই হালতের মধ্যেও শুকরিয়া বন্ধ হয় না। ধন গেল, জন গেল, দেহ যাচ্ছে, মন কি লড়ে? মন কিন্তু পরিবর্তন হয় না। বিবি রাহিমা চিন্তিত। পরের দিন এই মানুষগুলো আবার আসছে, কঠিন হুমকি দিয়া গেছে, তুমি যদি তোমার স্বামীকে নিয়ে শহরের বাহিরে কোথাও না যাও তাহলে আমরা ব্যবস্থা নিব, তোমার এই অসুস্থ স্বামীকে আর দুনিয়ার উপরে রাখবো না, আমরা জিন্দাই দাফন করে ফেলবো। বিবি রাহিমা খুব ব্যথিত হলেন, খুব কান্নাকাটি করছেন, ভয় পাচ্ছেন যে এই জালেমরা যদি সত্যি আমার স্বামীরে দাফন করে ফেলে আমি সহ্য করতে পারবো না। স্বামীকে উদ্দেশ্য করে বলেন, স্বামী হে, একটু কষ্ট করে জমিনে ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করে, কারণ এই ফুসকাগুলো পায়ের তলাতে পর্যন্ত হয়ে গেছে, সারা দেহে আক্রান্ত। ব্যথায় উনি টন টন করে, ব্যথার কারণে উঠে দাঁড়াতে পারেন না। একটু সামান্য ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করেন, আমার কাঁধের উপরে একটা হাত দিয়ে বর দেন, জমিনের উপরে সামান্য একটু বর দেন। আমার সামনে যদি এই জালেমরা এসে আপনারে দাফন করে ফেলে আমি সহ্য করতে পারবো না, বরং আপনাকে নিয়ে আমি শহরের অন্যত্র কোথাও চলিয়া যাই। বিবি রাহিমা খুব কষ্ট করে আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে সারা রাত চেষ্টা করে আস্তে 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 একটা গ্রামে গেলেন। ভোর হয়ে গেছে, সকাল হইছে, একটা গ্রামে গিয়ে পৌঁছছেন। শয়তান ওই গ্রামবাসীরাও জানায় দিছে, কুমন্ত্রণা দিছে, এমন কঠিন রোগের রোগী যদি আমাদের গ্রামে আশ্রয় নেয় আর এই রোগ যদি ছড়ায় পড়ে সারা গ্রামে, উপায় কি হইব? ও রাহিমা, তোমার এই রোগী স্বামী নিয়ে আমাদের গ্রামে থাকতে পারবা না, অন্য কোথাও চলিয়া যাও। এইভাবে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত বিবি রাহিমা ওনার এই অসুস্থ স্বামী সাথে নিয়ে একটা জঙ্গলের কোনায় গিয়ে আশ্রয় নিলেন।
এমত অবস্থায় আল্লাহর বান্দা আইয়ুব আল্লাহর জিকির ছাড়েন না। আর ওই মহিয়সী নারী স্বামীর সেবা ছাড়েন না। আল্লাহর বান্দী স্বামীর সেবায় রত আছেন, আর আল্লাহর এই বান্দা আল্লাহর জিকিরে রত। এত বড় মুসিবতের হালতে আল্লাহ পাকের এই বান্দা বান্দির অবস্থা কি? বান্দি স্বামীর সেবার মাধ্যমে আল্লাহকে খুশি করেন, আর ওই বান্দা আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহরে খুশি করে। জঙ্গলের একটা কোনায় একটা ঝুপড়ি বানাইছেন, লতা পাতা দিয়ে এই ঝুপড়ির মধ্যে থাকেন স্বামীরে নিয়ে, সেবা করতেছেন। সাথে টাকা পয়সা যা নিয়েছিলেন ওই টাকাগুলো দিয়ে দোকান থেকে খাবার এনে এনে স্বামীরে খাওয়ান। দিন যাইতে যাইতে টাকাও তো শেষ হওয়ার পথে। উনি আশা করতে করতে স্বামীর অসুস্থতা তো আর দূর হয় না, বরং দিন যত যায় রোগের হালত বাড়ে। রোগীদের অবস্থা দেখবেন, তারা খাইব কম চাইব বেশি, খায় কম চায় বেশি। আইয়ুব আলাইহিস সালামের বিবি রাহিমা চিন্তায় পড়ে গেলেন, উনি যদি আমার কাছে চাইয়া বসে এখন কি করব? সাথে থাকা টাকা তো শেষ হওয়ার দিকে। উনি দেখবেন রোগী মানুষরা যে সময় কোনো সিজন না করবো আনারস খাইতাম, করতে দিবেন সারা দেশ কুজ্জা কাজ্জা ওই হিমাগারে রাখা, ওইখান থেকে আনিয়া যদি দেন আনারসের এক ফুলডি মনে করবেন খায়া বোধস সেচ্ছে লাগবে, করতে বেহর টুকরা খাইব। তারা খাইব কম চাইব বেশি। বিবি রাহিমা ভাবতেছেন, আমার এই অসুস্থ স্বামী উনি যদি খাইতে চান কোত্থেকে দিব? সাথে থাকা খাদ্যও শেষ, টাকাও শেষ। স্বামীর অনুমতি নিয়া গ্রামে গিয়া কাজ করার দায়িত্ব নিলেন। মানুষের বাড়িতে কাজ করিয়া স্বামীর জন্য খাবার আনেন। এক পয়গম্বরের নাতনি আর এক পয়গম্বরের বিবি মানুষের বাড়িতে কাজ করিয়াও স্বামীর সেবা ছাড়েন না। কারণ উনি জানতেন স্বামী খুশি তো আল্লাহ খুশি। আল্লাহকে খুশি করার জন্য স্বামীর সেবা চালিয়েই যাইতেছেন। কাজ নিছেন হাতে, মানুষের বাড়িতে কাজ করে খাদ্য নিয়ে আসেন। এইভাবে দিন যাইতে যাইতে শয়তান আবার গ্রামবাসীর মধ্যে এক কথা ছড়ায়া দিল, তোমরা যেই মহিলারা দিয়ে কাজ করাও তার স্বামী কঠিন রোগের রোগী গো। এখন গ্রামের মানুষ বিবি রাহিমারে কয়, না তোমারে দিয়ে আর কাজকর্ম করাইমো না। কেন জানোনি? তুমি যেই রোগের রোগীর সেবা করো, এমন হাত দিয়ে আমাদের থালা বাসন ধরবা এটা আমরা মানি না। আমাদের কাপড় চোপড় ধরবা না, রান্নাঘরে ঢুকবা না। বিবি রাহিমারে নিষেধ করে দিল। কঠিন থেকে কঠিন অবস্থা সামনে আসছে। কিভাবে খাদ্য জোগাড় করবো? আমার একটা কাজ তো আপনারা দিবেন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো, যদি কোনো কাজ করাই লাগে লাকড়ি চিরার কাজটা করতে পারো। জীবনে কোনো শক্ত জিনিস হাতে ধরার অভ্যাস নাই। কত বড় সাম্রাজ্যের মালিক ছিল ওনার স্বামী, এত কিছু হারাইয়াও স্বামীর সঙ্গ ছাড়েন না। মহিলাদেরকে এই শিক্ষা ঘটনার থেকে নিতে হয়, স্বামীর সুখে শুধু থাকবা, দুঃখে থাকবা না এমন যেন না হয়। সর্বহালতেই স্বামীর সেবায় নিয়োজিত রাখছেন বিবি রাহিমা। কুড়াল হাতে ধরলেন, 3-4 দিন পর্যন্ত লাকড়ি ছিঁড়লেন। এই লাকড়ি চিরার কারণে এখন হাতের অবস্থা ফুসকা পড়ে গেছে, হাতের মধ্যে টোয়া নিয়ে গেছে, হাতের মধ্যে ব্যথা এসে গেছে, আঙুলগুলো একত্রিত করতে পারেন না, টন টন বেদনা করে। পরের দিন কুড়াল ধরার কোনো ক্ষমতা নাই। কিভাবে কাজ করবেন আর স্বামীর জন্য খাদ্য যোগাইবেন? অনেক চেষ্টা করলেন, না
উনার হাতের ব্যথা টন টন করতেছে, স্বামীরে দেখান না যদি উনি কষ্ট পান। আইয়ুব নবীরে দেখান না যদি কষ্ট পান। বিবি রাহিমা মানুষের কাছে একটু পর্যায়ে হাসানা চাইলেন, আমি যখন সুস্থ হব তোমাদের ঋণ পরিশোধ করে দেব, আমার কটা টাকা দাও, আমি স্বামীর জন্য খাদ্য জোগাড় করতাম। কেউ পর্যায়ে হাসানা দিতে রাজি না। এমন রোগীর বউ কে দেয় অপছন্দের নজর, ঘৃণার নজরে দেখে, এরপরে ওই অসুস্থ স্বামীর সঙ্গ ছাড়ে না, স্বামীর সেবা করেই যাইতেছে। আর আল্লাহর বান্দা আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর জিকির ছাড়েন না। তো একজন মহিলা বলতেছে, ও রাহিমা, তোমার এই অসুস্থ রোগী স্বামীর জন্য তুমি নিজেকে এত সুন্দর রাখার কি দরকার? তোমার মাথার চুল কত সুন্দর, এই চুলগুলো আমার কাছে বিক্রি করে ফেলো। আইয়ুব আলাইহিস সালাম চুলগুলো দেইকা খুব খুশি হইতেন। বিবি রাহিমা বলেন, আমার চুলগুলো আমার স্বামীর কাছে বড় পছন্দের। মুসলমান ইমানদার ভাইরা আমার, আইয়ুব আলাইহিস সালামের পছন্দ হইতো এই চুলগুলো দেইকা। বিবি রাহিমা বলেন, আমার স্বামীর পছন্দের চুল আমি দিব না, যে তোমার এই অসুস্থ স্বামীরে দেখাইয়া কি করবা, আমার কাছে বিক্রি করো। যদি স্বামীর জন্য খাদ্য জোগাড় করা লাগে আমার কাছে বিক্রি করিয়া দাও, এই চুলগুলো নিয়ে আমার মাথায় আমি কৃত্রিম ভাবে লাগাইব, আমার স্বামীরে দেখাইব। সর্বশেষ নিরুপায় হইয়া আইয়ুব আলাইহিস সালামের বিবি রাহিমা অর্ধেকগুলো চুল দিয়া দিলেন টাকার বিনিময়ে। উনি খাদ্য সংগ্রহ করলেন। শয়তান এই দিক দিয়া মানুষের বেশ ধরিয়া আসছে আইয়ুব আলাইহিস সালামকে কান ফোড়া দেওয়ার জন্য, আইছে। ও আইয়ুব, তোমার বিবির খাদ্য খাও, তোমার বিবির খাবার খাও। তুমি জানো হারাম না হালাল? তুমি কি জানো? যে কেন? যে তোমার বিবি এই গ্রামে গিয়া চুরি করতে গিয়ে ধরা পড়ছে। আরো জোরে কর নাউযুবিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম বলেন, আমি বিশ্বাস করি না, কারণ এই রক্তই তার গায়ে নাই। বিশ্বাস যদি তোমার না হয় তাহলে তোমার বিবির মাথার কাপড়টা সরায় দেখো, চুলগুলো কাটা পাইবা। গ্রামবাসী বিচার কইরা চুল কাইতে দিছে। কেমন কথাটা লাগায়া গেছে। তো আইয়ুব আলাইহিস সালাম আসছেন। বিবি রাহিমা যখন আইয়ুব নবীর সামনে আইছেন, আইসা দেখেন উনি খুব রাগান্বিত। রোগী মানুষ দেখবেন গুসা হয় খুব তাড়াতাড়ি, এমন তাড়াতাড়ি গুসা হয়। প্যারালাইসিসের রোগী দেখছেন, স্ট্রোকের এক সাইড ওসল, আতো চলে না, ভাও চলে না, এই ওসল আত দিয়ে যায়, বউরে মারতো। এমন দেখছেন নি? বেগকে সেইটাতে মারতো যায়। বিছনাত শুয়ে থেকে বউরে কই উঠতে লই, বুঝদারবে তুই কয়নি না কয়নি, এরকম দেখছেন না? তো বিবি সব কইব, এরপরেও তুমি উঠো, আমার মার মানে এরপরেও উঠো। বিবি রাহিমা আইসা দেখেন মুড খুব গরম। কি হইছে? মনটা কি খারাপ? যে তুমি আমার জন্য খাদ্য করতে কে আনছো, হালাল না হারাম? যে আপনার করে ফিরাইয়া দিলেন। সংসার, বিবি রাহিমার সাথে সংসার করার পরে আরো 4 জন সন্তান, মোট 18 জন সন্তান দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। 14 জন সন্তান যে নিয়েছিলেন 14 জনকেই ফিরত দিলেন। ওয়া যিকরা লিউলিল আলবাব, জ্ঞানীগণের জন্য এখানে শিক্ষা রহিয়াছে। কি শিক্ষা? আল্লাহ পাক যখন মানুষকে মাটিতে মিশায়া দিবেন, আবার জিন্দা করবেন, যেই মাওলায় হাসরের মাঠে দাঁড় করাবেন, দুনিয়াতে আল্লাহ পাক কুদরত প্রকাশ করায়া মানুষের সামনে আল্লাহর কুদরত বুঝাইছেন। আল্লাহর এই ক্ষমতা আছে না?
সুখ শান্তি আরামায়েশে থাকতেছেন, আল্লাহর জিকির করতেছেন, কিন্তু একটা যন্ত্রণা ওনারে ভুগায়। যন্ত্রণাটা কি? 100 বেত মারার যন্ত্রণা। 100 বেত মারবেন বলে কসম খাইছিলেন, মনে আসেনি? আমি যদি ভালো হই 100 বেত মারব। এখন মনে মনে বড় যন্ত্রণা ভোগ করেন, 100 বেত যদি মারি আমার রহিমা বাঁচবে না। যদি গো বাঁচে অনেক ব্যথায় আক্রান্ত হবে যদিও বাঁচে। আর যদি আমি 100 বেত না মারি তাহলে আমার কসম ভঙ্গকারীদের তালিকায় নাম উঠব, আমি কসম ভঙ্গকারী হয়ে যাব। যদি বেত মারি আমার রহিমা মরিয়া যাইব। এমন এক পেরেশানির ভিতর দিয়া দিন কাটান। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়া কন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। রে জিবরাইল, আমার আইয়ুব আমার বড় পছন্দের বান্দা, আমার বড় উত্তম বান্দা, সবরকারী বান্দা আমার। তার দিলের ভিতরে এই রকম হালত থাকবে, এটা আমি আল্লাহর ভালো লাগে না। যাও এমন রাস্তা বের করে দিয়ে আসো, আমার পক্ষ থেকে এমন একটা পথ বের করিয়া দাও, কসম যেন আদায় হয়, রহিমাও যেন বাঁচিয়া যায়। আইয়ুব আলাইহিস সালাম আসলেন, আয়েশা বলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ আমাকে পাঠাইছেন আপনার মনের যন্ত্রণা দূর করার জন্য বুদ্ধি বের করে দিতাম। বুদ্ধিটা হইল কি? আল্লাহ শিখাইয়া দিছেন, আপনি 100 গম গাছ একখানা করেন। কটা গম? 100 গমের গাছ একত্রিত করেন, একসাথে দরিয়া। ওয়াখুয বিয়াদিকা দিগসা, 100 গম গাছ একসাথে করেন, ফাদরিব বিহি, একটা বাড়ি মারেন। সুবহানাল্লাহ। 100 গম গাছ একসাথে ধরেন জারুর মতো, ফাদরিব বিহি, তার উপরে একটা বাড়ি মারেন। ওয়ালা তাহনাফ, কসম ভঙ্গকারী হবেন না, কসম আদায় হইয়া যাইব। উনি 100 গম গাছ একখানে করছে। তো বিবি সাহেব একটু পরে ওরে শরবত লইয়া যায়, ইতা করো খেললে কিতা করতে হয়, কাম আছে। 100 গম গাছ একসাথে করছেন, করে পিছন দিয়ে গেছেন, গিয়া দেখেন কামও ঠিক হয়ে উনি ব্যস্ত আছেন, পিছে দিয়ে একবারই মারছে গিয়া। ওই কি আমার বাড়ি মারছো? তো দিলাম আর কি, এমনি দিলাম। তখন মনে করায় দিচ্ছেন, মনে আছে নি রে কসম খাইছিলাম? জি মনে আছে, যে আল্লাহ আমারে সহজ করে দিছেন, 100 বেত তোমার উপরে মারা আদায় হয়ে গেছে। বিবি রাহিমা জড়ায় ধরে স্বামীর গলায় ধরে কান্না শুরু করছেন। ও স্বামী, সবরকারী বান্দার জন্য আল্লাহ পাক উত্তম জাযা, উত্তম পুরস্কার এভাবে দেন। আইয়ুব আলাইহিস সালাম যখন ভালো ছিলেন তখনও শুকরগুজার বান্দা, যখন খারাপ হালতে আসছেন তখনও শুকরগুজার বান্দা, এখন যে ভালো হালতে আছেন এখনো শুকরগুজার বান্দা। এই হালতে দিন যাইতেছে। আইয়ুব আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম আইসা জিগাইছে, আপনার তো 3টা অবস্থা গেল, 3 অবস্থায় আপনার মনের হালত আল্লাহর প্রতি শুকরিয়া। আল্লাহ এখানে কিন্তু আমাদের শিক্ষা দিয়েছেন, তোমার হালত বদলিতে পারে, মন বদলিবে না। হালত বদলুক, মন যেন না বদলে, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতেই থাকবো। আইয়ুব আলাইহিস সালামকে জিবরাইল আমিন জিজ্ঞাসা করেন, আপনি এখন কেমন আছেন? আইয়ুব আলাইহিস সালাম বলেন, ও ভাই জিবরাইল, আগেও ভালো ছিলাম, পরেও ভালো ছিলাম, এখনো ভালো। তবে রে ভাই জিবরাইল, আমি যখন মুসিবতে ছিলাম, ঝুপড়ির ভিতরে যখন রোগীর হালতে থাকতাম, তখন তো জান্নাত স্বপ্নে দেখতাম, আল্লাহর দিদার পাইতাম। এখন তো এই 2 নিয়ামত পাই না।
এর দ্বারাই বোঝা যায় বান্দা যখন মুসিবতের হালতে থাকে তখন আল্লাহর মায়ার নজরে থাকে। দুনিয়াতে আল্লাহ কাউরে গরিব বানাইছেন, কাউরে ধনী বানাইছেন, কাউরে সুস্থ বানাইছেন, কাউরে প্রতিবন্ধী বানাইছেন। বান্দা যখন মুসিবতের হালতে থাকে আল্লাহর মায়ার নজরে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জীবন ভর যেন আমাদেরকে সবুরকারী বান্দা হয়ে থাকার তৌফিক দেন, বলুন আমিন। প্রবাসী যুবক ভাইয়েরা, দেশের যুবক ভাইয়েরা সকলে মিলে কষ্ট করে আজকের এই আয়োজনটুকু করেছেন। আল্লাহ পাক যেন আয়োজনের উসিলায় এলাকার জিন্দা মুর্দা সকল মানুষকে মাফ করেন, জিন্দাদেরকে হেদায়াত দান করেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আজকের মাহফিলের যিনি সভাপতি সাহেব, এই অঞ্চলের আলেম ওলামাদের অনেকের উস্তাদ উস্তাজুল আসাতিদা হযরত আসেন আখির মুনাজাত করবেন সভাপতি সাহেব, আশা করি। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।